কম্পিউটার। ওকে, সো আমরা শুরু করি, হ্যাঁ? রেকর্ডিং চলতেছে। আমাকে একজন কি বলতে পারবেন যে আমরা আসলে হ্যাশিংটা কেন করতেছি? কমপ্লেক্সিটি কমানোর জন্য। কিসের কমপ্লেক্সিটি? টাইম। মানে সার্চিং কমপ্লেক্সিটি, রাইট? আচ্ছা, হুম। তো আমরা যখন ওকে ইজিলি খুঁজে পাই, তাই না? ওকে, সো আমি যদি একটা এক্সাম্পল দেই, যে লেটস সে আমার কাছে একটা অ্যারে আছে। আই হ্যাভ দিস অ্যারে, এন্ড এই অ্যারের মধ্যে আমার অনেকগুলা এলিমেন্ট আছে। লেটস সে আমি অনেকগুলা ফ্রুটস এর নাম রাখবো, হ্যাঁ? সো আমি রাখতেছি যে বানানা, আপেল, চেরি, এন্ড অরেঞ্জ। তো এরকম অনেকগুলা ফ্রুটস আমার কাছে আছে, হ্যাঁ? লেটস সে হান্ড্রেড ফ্রুটস এন্ড থাউজেন্ডস অফ ফ্রুটস। এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাঙ্গো আছে কিনা। ম্যাঙ্গো আছে কিনা, এই লিস্টের মধ্যে ম্যাঙ্গো আছে কিনা। তো লিস্টটা কিন্তু অনেক বড়। তো একদম একদম জেনারেল সেন্সে আমরা কি করি? আমরা এগেন একটা জিনিস খেয়াল করেন, এটা এটা যদি নাম্বার হইতো, এগুলা যদি নাম্বার হইতো যে 10, 20, 30, 40, আমাদের কাছে একদম ও অফ এন দিয়ে সার্চ না করে আমরা যেটা করতে পারতাম, আমরা বাইনারি সার্চ চালাতে পারতাম, বাইনারি সার্চ করতে পারতাম। আপনারা কি বাইনারি সার্চের নাম শুনছেন কেউ? ইয়েস স্যার। Yes, sir. বেসিক্যালি একটা অ্যারেকে দুই ভাগ করে ফেলে, তাই না? Yes, sir. এন্ড সেটা হ্যাজ টু বি সর্টেড। তো এন্ড আমরা এটা সর্ট করে দেন আমরা বাইনারি সার্চ করতে পারতাম, বাট এটা আমরা করতে পারতেছি না, বিকজ বানানাকে তো আমি সর্ট করতে পারি না। তো এই জন্য আমার এখানে সর্টিংটা মানে ওই বাইনারিটা আসতেছে না। তার মানে আমাকে যেটা করতে হবে যে আমাকে ম্যানুয়ালি যে যে দেখতে হবে, ইজ দিস ম্যাঙ্গো, নো, ইজ দিস ম্যাঙ্গো, নো, ইজ দিস ম্যাঙ্গো, নো, ইজ দিস ম্যাঙ্গো, নো। এইভাবে চেক করে করে যত বড় এরে হোক সবগুলো আমাকে চেক করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি একটু ঝামেলা, হ্যাঁ? যে আমি পরে আমি পাইলাম না, তো এতক্ষণ ধরে বসে আছি আমি সার্চ করার জন্য, দেন আমি তাকে পাইলাম না, একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার স্যাপার, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমরা এই এলিমেন্ট গুলোকে এইভাবে না রেখে আমরা একটু ড্রামাটিক ওয়েতে রাখতে পারি, যেন আমরা ওকে ইজিলি খুঁজে পাই। ওকে, তো আমি এখানে এগুলাকে এমটি স্পেস বানিয়ে ফেলছি। ওকে, তো এখন আসেন আমরা ওদেরকে স্টোর করি। তো আমি একটা জেনারেল এক্সাম্পল দিয়ে বুঝাবো, দেন আমরা আস্তে আস্তে ইন ডেপথে যাবো আর কি, ঠিক আছে? তো ফার্স্টে দেখেন যে আমার ফার্স্টে কি ছিল, বানানা। ধরেন আমি একটা এক্সাম্পল দেই যে বানানা, এই বানানাকে আমি সামহাও প্রসেস করে একটা নাম্বার পাইছি। ধরেন এইটার এই লিস্টে ধরেন এইটুকুই, এটা হচ্ছে 0, 1, 2, 3। তার মানে সাইজ হচ্ছে 4। তোর সাইজ হচ্ছে 4। ওকে, তো এখন ধরেন যে ওর সাইজ 4, আর বানানাকে আমি সামহাও আমি আম, এটাকে একটা নাম্বারে কনভার্ট করছি। এটা যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো বইতে আমি নাম্বারে কনভার্ট করতে পারি, সেটা আমরা পরে ডিসকাস করবো। বাট চিন্তা করেন যে আমরা একটা ফাংশন, একটা ম্যাজিক্যাল ফাংশন এর মধ্যে দিয়ে আমরা বানানাকে পাস করলাম, এন্ড আউটপুট হিসাবে আমি পাইলাম একটা নাম্বার। ধরেন আমি পাইলাম 16। দেন ওই 16কে আমি 4 দিয়ে মোড করবো। 4 হচ্ছে আমার সাইজ, সাইজ অফ মাই অ্যারে, সেটা হচ্ছে যে 0 পাবো। দ্যাট মিনস আমার বানানাটা এখানে বসবে। ওকে, এন্ড এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা বলতেছি হ্যাশ ফাংশন। যেটা বেসিক্যালি আমার এই বানানাটাকে সার্টেন ওয়েতে প্রসেস করে, দেন প্রসেস করে সে আমাকে এই বানানা থেকে এই 16টা দিচ্ছে। এন্ড কি এটার অ্যালগোরিদমটা কি সেটা আমরা একটু পরে দেখবো, যে 16 আমরা কিভাবে পাইলাম লজিকটা, সেটা আমরা পরে দেখবো। আপাতত জাস্ট ধরে নেই যে আমাকে বানানা থেকে আমি ইনপুট নিয়ে আউটপুট হিসেবে আমাকে নাম্বার দিতে হবে। ওকে, এটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন যে আমি এইটা করলাম, এটাকে আমরা বলতেছি হ্যাশ ফাংশন। আচ্ছা, এরপরে নেক্সট একটা আরেকটা এলিমেন্ট আসলো। সেটা ধরেন অ্যাপেল। ওকে, এন্ড অ্যাপেলকে আমরা যখন ফাংশনের মধ্যে দিয়ে পাস করালাম, অ্যাপেল থেকে আমরা পাইলাম
18, এন্ড 18 কে 4 দিয়ে মড করে আমরা পাইলাম কত আসে, 2 না? অ্যাপেলটা বসবে এখানে। সবাইকে এইটুকু বুঝতেছি আমি কি করতে যাচ্ছি বা কি করতেছি? হ্যালো? Yes, sir. আচ্ছা, এরপর আসেন যে আমি এখন নেক্সট যে আসবে, আপেলের জায়গাতে আমার অরেঞ্জ আসবে। অরেঞ্জ আসবে, এন্ড অরেঞ্জ কি আমি প্রসেস করে আমি আবারও ধরেন 19 পাইলাম, এন্ড 19 মড 4 করার পর আমি 3 পাইলাম। দ্যাট মিনস আমার অরেঞ্জটা এখানে বসবে। এন্ড লাস্টলি আর কে ছিল, চেরি ছিল, রাইট? তো আমি এখানে চেরিকে নিয়ে আসি। চেরিকে প্রসেস করে আমি পাইলাম মনে করেন 17, এখানে 17 কে মড করে 4 দিয়ে আমি পাইলাম 1। তো এটা বসবে এখানে, চেরি। তো আমার অ্যারেতে সাইজ ছিল 4, 4টা কিন্তু ফিল আপ হয়ে গেছে, রাইট? এখন এইটুকু ডান, 4টা ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এখন হঠাৎ করে নতুন করে আমি এখন সার্চিং করতেছি যে আমি বললাম যে ম্যাঙ্গো আছে কিনা, ম্যাঙ্গো আছে কিনা। তো এটা করার জন্য আমাকে যেটা করা লাগবে যে আমি ম্যাঙ্গোটাকে ওই সেম ফাংশনের মধ্য দিয়ে পাঠাবো, এবং ম্যাঙ্গো থেকে মনে করেন যে নাম্বার পাইলাম সেটা হচ্ছে 18, and আমি 18 কে মড করবো 4 দিয়ে, যেহেতু আমার এর সাইজ 4, and আমি কত পাবো, 2 পাবো। দ্যাট মিনস আমি এখন দেখবো যে এর যে এরটা আমার আছে তার 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে যে আছে সে ম্যাঙ্গো কিনা। যদি ম্যাঙ্গো হয় দ্যাট মিনস ম্যাঙ্গো আছে, যদি নাই তার মানে কি অন্য অন্য কোথাও ম্যাঙ্গো থাকার পসিবিলিটি আছে? না স্যার। নাই। তো এইটা হচ্ছে হ্যাশিং এর মানে মেইন কনসেপ্ট। ওকে, যে আমরা হ্যাশিং কেন করতেছি, সো দ্যাট আমরা দেখেন এখানে আমরা ডিরেক্টলি বলতে পারি যে এই ইন্ডেক্সে ম্যাঙ্গো থাকবে, আদারওয়াইজ থাকবে না। ওকে, উই ক্যান বি সার্টেন অ্যাবাউট দ্যাট। বাট আমরা যখন হ্যাশিংটা ইমপ্লিমেন্ট করি, এই হ্যাশিংটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করি। তো সেই প্রবলেম গুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। শুধু এরকম যদি হইতো তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের হ্যাশিং এর সাথে কিছু প্রবলেমও আমরা ইন্ট্রোডিউস করে ফেলি। যেমন ম্যাঙ্গোর জায়গায় ধরেন আমি এখানে অরেঞ্জ কি অ্যাড করতে গেছিলাম, অরেঞ্জের 90 আসছে। তো আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ বলছি যে ফাংশনটা আমি একটা just আমি র্যান্ডম ফাংশন লিখছি, রাইট? তো অরেঞ্জ বা চেরিতে কিন্তু নট নেসেসারিলি 17 আসতে পারে। আমি একটু এটা বলে যে 17 না এসে চেরিতে মনে করেন যে 19 আসছে। তো চেরিতে যদি 19 আসে তাহলে চেরি কি বলবে, চেরিকে মড করে আমরা আমরা দেখলাম যে চেরিতেও 3 আসে। তার মানে চেরি আসলে এইখানে বসতে চায় না, বা ক্যালকুলেশন ওয়াইজ সেইখানে বসবে না, এইখানে বসবে না, সে বসবে এইখানে। হোয়াইট ইজ রেড কালার। চেরি বসতে চায় এইখানে, এই অরেঞ্জের জায়গাটাতে। কিন্তু এটা কি পসিবল? জায়গাটা অলরেডি একজন দখল করে ফেলছে না? ইয়েস স্যার। এই জায়গাটাতে অলরেডি একজন বসে আছে, তো আমরা এটাকে বলি কোলাইশন, ঠিক আছে, বা কনফ্লিক্ট। ওকে, তো এই কোলাইশন বা কনফ্লিক্টকে আমরা সলভ করবো। তো বেসিক্যালি এটা কি বলে আমরা, কোলাইশন। এন্ড যখন মাল্টিপল মাল্টিপল এলিমেন্ট একই জায়গাতে বসতে চায়, কারণ আমাদের ফাংশনটা আমরা এভাবে যেভাবে জেনারেট করি ফাংশনটা মানে প্রুভেন ফাংশন না যে একদম সবগুলা ওয়ার্ডের জন্য ইউনিক আসবে। ওকে, তো দ্যাট মিনস আমাদের কোলেশন হইতে পারে। তো কোলেশন সলভ করার টেকনিক হচ্ছে দুইটা।
একটাকে আমরা বলি ফরওয়ার্ড চেইনিং, আর একটা হচ্ছে লিনিয়ার প্রুভিং। তো আমি দুইটাই এক্সপ্লেন করব, বাট আমরা ক্লাসে আজকে এইটা শিখবো, লিনিয়ার প্রুভিং। এটা আমাদের আজকে ক্লাসের ইন টাস্কে করতে হবে। এন্ড এটা is খুবই সিম্পল, এটা এগুলো আমরা অলরেডি করে আসছি, ঠিক আছে? তো আমি জাস্ট বলে দিলে আপনারা বুঝবেন যে আসলে কি করতে হবে। তো এখন আসেন যে আমরা তাহলে এই প্রবলেমটা সলভ করি ইউজিং দিস ওয়ান, যে লিনিয়ার প্রবলেম ইউজ করে আমরা এটাকে সলভ করতে চাই, চেষ্টা করি। যে আচ্ছা, এখন যেহেতু যেহেতু চেরি আর ও হচ্ছে যে একই জায়গায় থাকতে চায়, চেরি আর অরেঞ্জ একই প্লেসে বসতে চায়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে চেরিকে এটা লিংক লিস্টের মাধ্যমে অরেঞ্জের নেক্সট হিসেবে কানেক্ট করে দিই। ওকে, তাহলে দেখেন দুজনে কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সে আছে। তো আউটপুটটা এমন হবে যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে, 0 নাম্বার ইন্ডেক্সে কে ছিল? বানানা। তো 0 নাম্বার ইন্ডেক্সে নোড হিসেবে থাকবে বানানা। এন্ড 1 নাম্বার ইন্ডেক্সে কেউ থাকবে না, ফাঁকা, তো এটাতে নাল বা নান যেটাই বলেন। এন্ড 3 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্সে ছিল আই থিঙ্ক অ্যাপেল, তো এটাতে থাকবে অ্যাপেল নোড। এন্ড এখানে দুইটা থাকবে, অরেঞ্জ থাকবে, 3 নাম্বার ইন্ডেক্স থাকবে অরেঞ্জ, তারপরে থাকবে চেরি। এই আইডিয়াটা কি সবাই বুঝতে পারছি? এটাকে বলে আমরা ফরওয়ার্ড চেইনিং। কি বলি? ফরওয়ার্ড চেইন। এই যে দেখেন, আমার আমার অরেঞ্জের সাথে নতুন করে একটা চেইন চেইন ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে যে এই যে নেক্সট করে আমরা চেইন করে চেরি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন এইটা যদি বুঝেন, আমাকে একজন বলেন তো, যে আমি যদি এখন নতুন করে একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, ধরেন গুয়াবা অ্যাড করতে চাই। এন্ড গুয়াবাকে আমি প্রসেস করে ফাংশনের মধ্যে প্রসেস করার পর আমি পাইলাম 18। দেন আমি 18কে 4 দিয়ে মড করে পাইলাম কত? 2। 2। তাহলে কি হবে? এটা কোথায় বসবে? অ্যাপেলের পরে। অ্যাপেলের পরে। অ্যাপেলের পরে। অ্যাপেল ডট নেক্সট বেসিক্যালি গুয়াবা বসবে, রাইট? ভেরি গুড, চমৎকার। তো এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড চেইনিং বেসিক্যালি। যে আমি যেই ইন্ডেক্সটা পাবো, আমি আগে দেখবো কি সেই ইন্ডেক্সটা নাল কিনা। নাল থাকলে ওই ইন্ডেক্সে ডিরেক্টলি বসাই দেবো। আর যদি নাল না থাকে, তাহলে আমি যদি এলিমেন্ট থাকে তার লাস্টে যে অ্যাপেন্ড করবো। এটাকে বলি ফরওয়ার্ড চেইনিং। ওকে, এন্ড এখন চলে আরেকটা প্র্যাকটিস করি। যে আমার ধরেন আরেকটা আরেকটা ফ্লোর আসতেছে, আরেকটা ফ্রুট আসতেছে, লেটস সে। তো এটা এটা ফাংশন করে লেটস সে আমরা পাইলাম 17, এন্ড মড করে এটা পাইলাম 1। তাহলে এটা কোথায় বসবে? এই নালটা মুছে এইখানে বেরি। এটা বুঝতে পারছি সবাই এটুকু? ফরওয়ার্ড চেইনিং কি করে? জি স্যার। ওকে, এখন আসেন আমরা লিনিয়ার প্রুভিংটা দেখি। লিনিয়ার প্রুভিংটা কি করে। সো লেটস সে ইনিশিয়ালি উই হ্যাভ দিস, এটা হচ্ছে আমার হ্যাশিং টেবিলের যে অ্যারেটা। এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এন্ড এটা 3 ইন্ডেক্স, সেম জিনিস, হ্যাঁ। তো ইনিশিয়ালি ধরেন আগে থেকে এটা আছে, আগে থেকে আমার এখানে অ্যাপেল আছে, এন্ড এইখানে ধরেন বানানা আছে, এইখানে ধরেন অরেঞ্জ আছে। এখন নতুন একটা এলিমেন্ট আসছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো আসছে, and আমরা ম্যাঙ্গোকে ফাংশনের মধ্যে দিয়ে প্রসেস করলাম, করার পরে আমরা পাইলাম 16। এন্ড 16কে আমরা মড করলাম 4 দিয়ে, পাইলাম 0। তাহলে এটা বসার কথা কোথায়? অ্যাপেলের অ্যাপেলের এই পজিশনে, রাইট? তাই না?
জি স্যার। কিন্তু এটা যদি আমি এটাকে লিনিয়ার প্রুভিং করি, আমি লিখে দিই উপরে, লিনিয়ার প্রুভিং করি, LINEAR, লিনিয়ার, তখন আমাকে এই অ্যাপেলের সাথে আমি লিঙ্ক লিস্ট দিয়ে অ্যাড না করে আমি দেখবো যে অ্যাপেলের পরের ইন্ডেক্সটা ফাঁকা কিনা। দেখলাম যে সেটাও ফাঁকা না, তারপরেরটা ফাঁকা কিনা, সেটাও ফাঁকা না, তারপরে আবার লুপ চালাইলাম, 3 নাম্বার এসে আমি ফাঁকা পাইলাম, তখন আমি ম্যাঙ্গোটাকে 3 নাম্বার এড করবো। বুঝতে পারছি লিনিয়ার প্রুভিং কি? যদিও ম্যাঙ্গো জিরোতে আসার কথা, বাট সে 3 নাম্বারে বসছে, বিকজ জিরোতে জায়গা নাই, তো জিরোর নেক্সট ওয়ানেও জায়গা নাই, টুতেও জায়গা নাই। বুঝতে পারতেছি সবাই? Yes, sir. তো এটা হচ্ছে লিনিয়ার প্রুভিং। ওকে, তো আমরা লিনিয়ার প্রুভিংটা থিওরিটিক্যালি জানা রাখলাম, এন্ড আমরা এখন এই টাস্কটা কমপ্লিট করব, এই জিনিসগুলা, ঠিক আছে। এন্ড আমি যেগুলো বুঝাইছি এগুলো অ্যাকচুয়ালি একটু থিওরিটিক্যাল, তো আমি একটু সিম্পলিফাই করে বুঝাইছি, মানে এটা ওভারঅল মানে এইভাবে কাজ হয়ে গেছে। আমরা এখানে যেমন ধরেন, আমি এখানে বুঝাইছি যে আমার এখানে নোটটাতে ব্যানানা আছে, and এই ব্যানানাটা কি নোট ক্লাসের মধ্যে এলিমেন্টের মধ্যে আছে, রাইট? এলিমেন্টের মধ্যে তো ব্যানানা থাকবে, তাই না? আর নেক্সট এর মধ্যে তো নেক্সট লোকেশন থাকে, তাই না? Yes, sir. আচ্ছা, তো এখন আমাদের আজকের টাস্কটাতে এগুলা একটু এদিক সেদিক হবে, মানে আমরা ডেটা গুলাকে ডিফারেন্টলি রাখবো, যেহেতু আপনারা অলরেডি ডাবলিং ইংলিশ পারেন। তো আমরা ডেটা গুলাকে কিভাবে রাখতে পারি, আমরা এলিমেন্টটাকে একটু ডিফারেন্টলি রাখবো। বেসিক্যালি এলিমেন্টের মধ্যে আমরা একটা জিনিস না রেখে, বেসিক্যালি আমি আসলে শুধু ব্যানানা না রেখে আমি ব্যানানার প্রাইসটাও রাখবো। তো ধরেন আমি একটা 2D একটা এরে রাখবো, যেটার মধ্যে থাকবে ব্যানানা, এন্ড কমা থাকবে 120। দ্যাট মিনস ব্যানানার প্রাইস হচ্ছে 120। জিরো জিরো ইন্ডেক্সেরটা হচ্ছে ওর নাম, বা এটাকে আমরা কি বলবো এখানে, কি, এটা হচ্ছে ভ্যালু। সো কি ভ্যালু নামটা দিয়ে আপনি মনে রাখতে যদি কষ্ট হয়, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমার ধরেন একটা আইডি আছে, স্টুডেন্ট আইডি, আর আমার নেম আছে। তাহলে আমি কি নেম দিয়ে সার্চ করে আইডি খুঁজবো, নাকি আমি আইডি দিয়ে সার্চ করে নেম খুঁজবো? আইডিটা দিয়ে সার্চ করবো, তাই না? Yes, এটা sir. হচ্ছে I আমার, did, yes, sir. এটা হচ্ছে আমার কি, আর এটা হচ্ছে আমার ভ্যালু। নেমটা শুড বি আমার ভ্যালু। তো জিনিসটা অনেকটা এরকম যে ধরেন একটা লকারের মধ্যে আপনি চাবি দিয়ে এই 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 প্রাইসটাকে আপনি হোল্ড করে রাখছেন, এই প্রাইসটাকে হোল্ড করে রাখছেন। তো আমি 120, কিন্তু আমার আমার অ্যাপেলের প্রাইস 120 হতে পারে, রাইট? অ্যাপেলের প্রাইস 120 হতে পারে, তো আমি আসলে অ্যাপেল দিয়ে তারপরে 120 কে পাওয়া উচিত, যার কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। ওকে, তো এখন আসেন যে আমরা নোটটা কেমন হবে আমি একটু বলি। নোটটা বললাম, তো নোটটার মধ্যে আমার যে দুইটা এলিমেন্ট থাকবে, এলিমেন্টের মধ্যে আসলে কি থাকবে, এলিমেন্টের মধ্যে থাকবে একটা অ্যারে, যেটা হচ্ছে যে অ্যাপেল কমা 120, এরকম একটা নোট। আর নেক্সট তো নর্মালি নেক্সট এর মধ্যে যা থাকে, নেক্সট এর লোকেশন সেটাই থাকবে। ওকে, আচ্ছা, দেন আমরা কোশ্চেন আস্তে আস্তে পড়ি, তাহলে আমাদের কোশ্চেন, আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এন্ড এখানে জাবা, জাবা একটা টেমপ্লেট আছে, পাইথন একটা টেমপ্লেট আছে, এগুলো আপনারা ইউজ করবেন ক্লাস টাস্কের জন্য, ঠিক আছে? তো চলুন আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে বলে দিচ্ছে যে এই রুলস গুলো আপনারা অলরেডি জানেন, যে অন্য ডেটা ক্ষেত্রে ইউজ করা যাবে না, এন্ড পাইথনের লিস্ট এন্ড নেগেটিভ ইন্ডেক্সিং অ্যাপেন্ড এগুলো ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা, তো এগুলো আমরা জানি, তারপর একটা রিমাইন্ড করে দিলাম। এবার আসেন যে হ্যাশ টেবিল কি বলছে, ইনসার্ট ইউজিং ফরেন ফরওয়ার্ড চেইনিং। তো আমরা এখানে বলছে যে রাইট দ্য ইনসার্ট ফাংশন এন্ড হ্যাশ ফাংশন অফ দ্য হ্যাশ টেবল ক্লাস which uses an array to store a key value pair, and where the key is the string representing a fruit and the value is the integer representing a respective price. ওকে, আচ্ছা, এখন তাহলে আমার আগে ফার্স্টে আমরা হ্যাশ ফাংশনটা বানাই। তো হ্যাশ ফাংশনটা বলতে আমি কি বুঝাইছি, এটা একটু আমরা এখন একটু আমরা ইন ডেপথে যাই, আসলে হ্যাশ ফাংশনটা থিওরিটিক্যাল ইয়েটা কি। তো হ্যাশ ফাংশনটা এখানে যেটা বলছে, যে এখানে একটা হ্যাশ ফাংশনের বলছে যে আমরা টেক্স এ কি which is string। আচ্ছা ঠিক আছে, এই যে ফাংশনটা, হ্যাশ ফাংশনটা একটা অ্যাপেল স্ট্রিংটাকে রিসিভ করলো, ভালো কথা। অ্যাপেল রিসিভ করার পরে কন্ডিশনটা হচ্ছে ক্যালকুলেট দ্য লেন্থ, ক্যালকুলেট ইটস লেন্থ, ওর লেন্থ আমি দেখবো। এন্ড লেন্থটা যদি ইভেন হয়, তাহলে সাম অফ আস্কি ভ্যালু অফ ইভেন ক্যারেক্টার ইজ ক্যালকুলেটেড, আদারওয়াইজ সাম অফ আস্কি ভ্যালু অফ অড ক্যারেক্টার
ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি ফাংশনের মধ্যে আমার যে ফাংশনটা আছে যেটা হচ্ছে হ্যাশ ফাংশন, এন্ড হ্যাশ ফাং, ওকে, এটার মধ্যে আমি রিসিভ করব একটা লেটস সে ওয়ার্ড। আমি ভেগলি লিখতেছি, আমি ওয়ার্ড রিসিভ করব। লেখা না বুঝলে আমাকে একটু বললেন, আমি ফার্স্ট লিখতেছি যদিও। তো আমি হ্যাশ ফাংশন রিসিভ করলাম, দেন আমি ওয়ার্ডটা রিসিভ করলাম। দেন আমি কি বলবো, যে ফার্স্ট আমি বলবো যে সাইজ ইকুয়াল ওয়ার্ড ডট লেন্থ, রাইট? কারণ হচ্ছে আমার লেন্থটা লাগবে। এন্ড ওই লেন্থটা যদি আমার কন্ডিশনটা যদি এরকম হয় যে ইফ আমার সাইজ, বা ডিরেক্টলি লিখতে পারতাম এখানে যে আমার সাইজ যদি মড 2 ইকুয়াল টু 0 হয়, তাহলে একটা জিনিস হবে। কি হবে বলেন তো? সাম, আমার সাম ইকুয়াল টু, সামের মধ্যে কি আসবে, মানে লুপ চালাই এখানে সামের মধ্যে, সাম ইকুয়াল টু 0, দেন এখানে আমি কি করতে হবে, যে আমার সামের মধ্যে লুপ চালাই, আমাকে সাম অফ ইভেন ইন্ডেক্স বের করা লাগবে, ইভেন ইন্ডেক্স ক্যারেক্টার, রাইট? এটা কি সবাই বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে। আর যদি অড হয়, তাহলে এগেইন আবারও আমি একটা সাম তো উপরে লিখে রাখতে পারি, ইফের ইফের উপরে লিখতে পারি। এখানে আমি কি করবো, সাম অফ অড ক্যারেক্টার, মানে অড ইন্ডেক্স ক্যারেক্টার গুলো আর কি, সেগুলো সাম বের করবো। এন্ড ফাইনালি সামটা যখন পেয়ে যাব, সেই সামটাকে আমরা কি করব, যে সাম মডুলাস, আমার একটা অ্যারে আছে, অ্যারে সাইজ থাকবে, সেই অ্যারে সাইজ সাইজ দিয়ে, নট দ্য ওয়ার্ড সাইজ, অ্যারে সাইজ, যেটা আমার বেসিক্যালি এইচটি আমরা বলি, হ্যাশ টেবল অ্যারে বলি, সেটার অ্যারে সাইজ দিয়ে, এইচটি সাইজ দিয়ে মড করতে হবে। দেন আমি যে নাম্বারটা পাবো সেটা আমাকে রিটার্ন করতে হবে। ওকে, তো এইটা আমি একটু এখানে পড়লে আবার ভালো মতো ক্লিয়ার হবে। তো দেখেন এখানে বলা আছে যে এখানে ওরা কি করছে, দেখেন ইফ দা হ্যাশ ফাংশন ইজ এটা, তো অ্যাপেল এর সাইজ হচ্ছে অড, অ্যাজ দ্য লেন অফ অ্যাপেল ইজ অড, সো দা অড ইন্ডেক্স গুলা কি কি, পি আর এল। তো পি আর এল এর ওআরডি সাম করছে, এটা আমরা লুপ চালাই করব। এখানে ওআরডি বলতে আসলে এটা পাইথনের একটা ফাংশন, যেটা হচ্ছে যে আমাকে আস্কি ভ্যালুটা রিটার্ন করে। আর ইন্টিজারে আমরা যদি জাভাতে করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, সিম্পলি টাইপ কাস্টিং করলেই তো হয় না? আমরা ওয়ান টাইমে পড়ে আসছি এটা। Yes, sir. সিম্পলি আমার ক্যারেক্টারটাকে টাইপ কাস্টিং করলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এই জন্য এটা এখানে ওয়ার্ড এটা লিখতেছে পাইথনের সিনট্যাক্স আর কি। ওকে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, দুইটা নাম্বারকে আমরা আস্কি ভ্যালু যোগ করলাম, যোগ করে আমরা এটা পাইছি, পাইলাম। পাওয়ার পরে আমরা ইফ দ্য হ্যাশ টেবল অবজেক্ট ইজ ইনিশিয়ালাইজ উইথ লেন্থ 5, সো দ্যাট মিন্স হ্যাশ টেবিল হচ্ছে বেসিক্যালি আমার হ্যাশ ফাংশনের আগেই আমার একটা একটা অ্যারে সাইজ থাকবে, যেখানে আমি আলটিমেটলি অ্যাপেলটাকে স্টোর করব। সেটা হচ্ছে যে আমার এই টেবিলটা, আমি যেটা একটু ড্র করতেছিলাম এইখানে, যে এই যে মেইন ব্যাকবোন অ্যারেটা, ওকে, বা এইখানেও দেখেন ব্যাকবোন অ্যারেটা, যেটা এইচটি হ্যাশ টেবিল বলে। ওকে, তো এই হ্যাশ টেবিলটা কোথায় আছে আমি তো দেখাবো, সমস্যা নেই। ওই হ্যাশ টেবিলের সাইজটা আমাদের কাছে থাকবে লেন্থ 5। তো আমাকে এই 220 কে, এই যে 220 তে যে আমি সামেশন পাইছি, ওকে আমাকে 5 দিয়ে মড করতে হবে। এন্ড আমরা পাচ্ছি 0, দ্যাট মিনস সে আসলে 0 ইন্ডেক্সে বসবে, এই আপেলটা 0 ইন্ডেক্সে বসবে। আর এটা আমরা রিটার্ন করে দিব, যে ওর ইন্ডেক্সটা হ্যাশ ফাংশন থেকে আমি জেনারেট করতেছি বেসিক্যালি, যে ওর পজিশনটা কি হওয়া উচিত। এটুকু সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার? Ji, sir. Clear. এখন এই যে জায়গাটা আমি মার্ক করছি, এইখানে কি বলছে, এখানে বলছে যে দেখেন এই পার্টটা সব সময় মানে ভেরিয়েবল, এটা চেঞ্জ হতে পারে, এই ফাংশনটা ক্যান বি এনিথিং, মানে নট অলওয়েজ যে আমাকে এরকম, হ্যাঁ মানে এরকম অর্ডার, কি বলে আস্কি বার বের করতে হবে, বা আমাকে ইভেন আর অড করতে হবে, এরকম কিছু না। এইখানে অ্যালগোরিদমটা এটা চেঞ্জ হইতেই থাকে। এটা বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন তাদের নিজেদের মতো করে অ্যালগোরিদম বানায়, বিভিন্ন পার্সন তার নিজের মতো করে অ্যালগোরিদম বানায়। এই অ্যালগোরিদমটা আপনার এক্সামের এই সেম অ্যালগোরিদম আসবে না, আপনার এক্সামে ডিফারেন্ট আসবে, আপনার কুইজে ডিফারেন্ট আসবে, তখনই আপনারা বুঝে যাবেন যে আসলে এই অ্যালগোরিদমটা চেঞ্জ হয়। তো আপনাকে আমি বলতে পারি যে ধরেন প্রত্যেকটা যতটা আমার বাবেল আছে, বাবেল গুলাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে আমি সবগুলার আস্কি ভ্যালু যোগ করব, এরকম। ওকে, তো অনেক মানে আমি যে কোনো একটা ফাংশন আমি বিল্ড আপ করে দিয়ে দিতে পারি আপনাকে, জাস্ট আমাকে যেন যে কোনো একটা ওয়ার্ড কে নাম্বার বানানোর জন্য যে কোনো ফাংশন আমি আপনাকে বানাই দিতে পারি। তো এটা হচ্ছে যে এই হ্যাশ ফাংশনের ফাংশনটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে যে আপনি ওই ওয়ার্ডটার উপর একটা ফাংশন অ্যাপ্লাই করে আপনি তাকে মড করতেছেন,
মেক শিওর মড করতে হবে। আমার আইডিয়াটা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? যে ফাংশনটা ম্যাটার করে না, হ্যাশ ফাংশনের মধ্যে যে ফাংশনটা আমি অ্যাপ্লাই করতেছি ওয়ার্ডটার উপরে, টু কম্প্রেস ওয়ার্ডটাকে কম্প্রেস করে যে আমি আমার নাম্বারটা নিয়ে আসতেছি, সেই নাম্বারটা আনার জন্য যে ফাংশনটা, সেই ফাংশনটা অলওয়েজ কিন্তু সেম হবে না। ওকে, এটা চেঞ্জ হবে। বাট হ্যাশ ফাংশনের জেনারেল আইডিয়া হচ্ছে যে দেয়ার উইল বি ফাংশন, যে ফাংশনটা আমি আমার ওয়ার্ডটার উপর অ্যাপ্লাই করব, দেন আমি কি পাবো, একটা নাম্বার পাবো। সেই নাম্বারটাকে আমি আমার হ্যাশ টেবিলের সাইজ দিয়ে মড করব, দেন আমি এটা ইন্ডেক্স পাবো, যে ইন্ডেক্সটাতে ওই ওয়ার্ডটা বসা উচিত। এটুকু বুঝতে পারছি সবাই? তার কোনো কোশ্চেন সোফার? আচ্ছা, ওকে, কোশ্চেন নাই। আচ্ছা, এটা কি রেকর্ড হচ্ছে? আমাকে একটু বলবেন, রেকর্ড তো করেছিলাম, রাইট? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ওকে। সো এখন এইটা হচ্ছে বেসিক্যালি কোন পার্টটা, এটা হচ্ছে আমার এই যে এখানে আমি সরি, এটা হচ্ছে এখানে আপনাদেরকে যেটা দেখাছিলাম, দিস ওয়ান, এই যে যে আমরা অলওয়েজ জেনারেট করতেছি, যে ফাংশনটা অ্যাপ্লাই করতেছি, এই ফাংশনটা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করা। হ্যাশ ফাংশনটা অ্যাপ্লাই করে আমরা এই যে 18 পাচ্ছি, 4 দিয়ে মড করতেছি দিস পার্ট। ওকে, দেন আমরা ওকে বসাচ্ছি, যে সেই পার্টটা কিন্তু ইনসার্ট ফাংশনের কাজ, যে কোথায় বসাবো আমি জানি এখন কোথায় বসানো উচিত, বাট ওইখানে তো আমি ডিরেক্টলি বসাতে পারবো না, সেটা আমার ইনসার্ট ফাংশন হ্যান্ডেল করবে। ওকে, তো সেটা আমি একটু দেখাই নিই, তারপর আমরা একবার কোডে চলে যাব। তো ইনসার্ট ফাংশনের মধ্যে আমার ডিসাইড করতে হবে যে দেখেন, আচ্ছা এটাই আমি এখানে কোডে চলে যাই, হ্যাঁ। তো ওকে, তো হ্যাশ ফাংশনে ফার্স্টে আমার যে ফ্রুট নোট যেটা আছে, এটা আপনারা দেখেন নিউ অবজেক্ট টু, এই যে একটা অ্যারে সাইজ একটা অবজেক্ট আসবে। ওকে, অবজেক্ট টাইপের অ্যারে, সেটা হচ্ছে আমার এখানে আছে। এন্ড আমি এখানে দিস ডট নেম এইভাবে রাখবো। ওকে, দিস ডট প্রাইস, ঠিক আছে, এগুলাকে আমি কি করতে পারি, যে একটা অ্যারে বানাই, সেটাকে আমি এই কোটস এর মধ্যে রাখবো। আর নেক্সট এর মধ্যে তো নাল থাকবে ইনিশিয়ালি। ওকে, এটা বুঝতে পারছি। ফটোটা কি কি করব? এই যে স্ট্রিংটা আসছে, নেম আসছে, দেন ইন্ডিতে প্রাইস আসছে, এই দুইটাকে আমি অবজেক্ট টাইপের মধ্যে, এই যে এই ফ্রুট অবজেক্টের মধ্যে রাখবো। রেখে এটা হচ্ছে আমার বেসিক্যালি এলিমেন্ট আর কি, ডট এলিমেন্ট যেটা। আর এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে ফ্লোট নোডের নেক্সট ফ্লোট নোডটা কোনটা, সেটা ইনিশিয়ালি নাল থাকবে। ওকে, এটা হচ্ছে আমার নোড ক্লাসটা। আচ্ছা, গেল। এরপর আসেন হ্যাশ টেবিলের টেস্টের ক্লাস, তো জাস্ট টেস্ট করতেছে, সেটা আমাদের পরে দেখবো আমরা। আহ হ্যাশ টেবিলের মধ্যে কি আছে, একটা হ্যাশ টেবিল যখন আপনি ক্রিয়েট করবেন, দেখেন অটোমেটিক্যালি সে কি করে, একটা ফ্লোট নোড একটা সাইজ দিয়ে ক্রিয়েট করে ফেলে। তো ফ্লোট নোড হিসাবে আমার এই যে নিউ ফ্লোট নোড, এটা হচ্ছে কি আমার একটা সাইজ পাস করে দেই। তো সাইজ পাস করলে যেটা হয়, যে আমার ওই সাইজের একটা হ্যাশ ক্রিয়েট হয়, যেটার মধ্যে বেসিক্যালি আমি সাইজ যদি বলে দিই যে 10 5 এরকম, যেমন ধরেন হ্যাশ টেবিল টেস্টারে যাই, তো এখানে দেখেন টেস্টারে আমি সাইজ এগুলো 3 দিয়ে দিচ্ছি, তাহলে 3 সাইজের একটা হ্যাশ টেবিল ক্রিয়েট হবে। ওকে, তো এটা আমাকে আমার কনস্ট্রাক্টর করে দিচ্ছে। আচ্ছা, তারপরে একটা শো ফাংশন আছে। শো বেসিক্যালি প্রিন্ট করে দেয় যে আপনি আসলে বেসিক্যালি এরকম একটা ভিউ আপনাকে দিবে, এই যে এটা কোড লেখা আছে অলরেডি। একটু দাঁড়ান, একটা অ্যানোয়িং জিনিস। ওকে, তো এখন এই যে এটা যে আমরা ইয়ে করলাম, এটা জন্য সেটা ভুলে গেলাম। আচ্ছা, তো এই শোটা কি করে, এই শোটা হচ্ছে বেসিক্যালি আমাকে এটা দেখায়, এই যে আমার এই যে ভিউটা আমাকে দেখায়। এটা চলে গেল। এই যে এরকম একটা ভিউ সে আমাকে প্রিন্ট করে দেয়, এরকম একটা ভিউ। ওকে, এটা লেখা আছে কোড, আপনার লিখতে হবে না, আমরা প্রিন্ট করে দেখবো, বা এখানে আমাদের আমাদের এখানেও আছে এরকম একটা ভিউ বেসিক্যালি, এই যে
যে 0 এর সাথে কে কানেক্টেড, এন্ড 1 এর সাথে কারা কারা কানেক্টেড, এই যে, এন্ড 2 এর সাথে কেউ নাই, 3 এর সাথে কে কানেক্টেড, 4 এর মধ্যে কে কানেক্টেড, 5 এর মধ্যে কে কানেক্টেড, এরকম। ওকে। তো এই এই প্রিন্টিংটা আমার শো ফাংশনটা করে করে দিচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে আমরা হ্যাশ টেবিলের মধ্যে এই যে হ্যাশ ফাংশন, এটা আমাকে করতে হবে। ওকে। তো এখানে এখানে আমি অলরেডি আমরা এটা করে ফেলছি, তাই না? তো আমরা কি করতে হবে, ফার্স্ট স্টেপে হচ্ছে যে এই যে আমি স্ট্রিং হিসাবে কিটা নিলাম, সেই কিটাকে ওর সাইজ বের করতে হবে। তো আমি স্টেপ 1 হচ্ছে ওর ফাইন্ড দ্য সাইজ, ফাইন্ড দ্য লেন্থ। ওকে। তো এন্ড 2 নাম্বারে হচ্ছে যে ফাইন্ড দ্য লেন্থ এন্ড স্টোর ইট ইন ভেরিয়েবল। তো এটা আমার দরকার নাই, জাস্ট ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কি। ওকে। দেন দেন কি হবে, ফাইন্ড দ্য হ্যাশ ইন্ডেক্স বাই ইউজিং ফর্মুলা। এই যে দেখেন, ফাইন্ড দ্য হ্যাশ ইন্ডেক্স ইউজিং দ্য ফর্মুলা। তো ফর্মুলাটা কি, যে আমার এখানে আহ এটা হ্যাশ ইন্ডেক্স এর পরে আসলে আমাকে আগে যেটা করতে হবে, ফাইন্ড দ্য হ্যাশ ইন্ডেক্স এর আগে আমাকে ফাইন্ড দ্য হ্যাশ নাম্বার। তো হ্যাশ নাম্বার, এটা নাম্বারটাকে জেনারেট করব। তারপরে হচ্ছে যে 3 নাম্বারে হচ্ছে যে মড বাই আমার দিস ডট এইচটি ডট লেন্থ। ওকে। তো এই হচ্ছে আমার বেসিক্যালি 3টা স্টেপ। দেন ফাইনালি রিটার্ন ওই ওই ইন্ডেক্সটা যেটা আমি জেনারেট করলাম। ওকে। ওইটা আমি জাস্ট রিটার্ন করবো। এইটা হচ্ছে আমার হ্যাশ ফাংশনের কাজ। তো ফার্স্টলি আমি কি করবো, ফাইন্ড দ্য লেন্থ। লেন্থ যদি লেন্থটা ইভেন 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 অর যদি হয়, তাহলে ইভেন হইলে আমি ওই যেটা আমি লিখছিলাম এখানে, এখানে এই পাশে ইফ ইফ কন্ডিশনটা লিখবেন, লিখে তার মধ্যে আমি লুপের মধ্যে আপনি নাম্বারটা জেনারেট করবেন। দেন সেই নাম্বারটাকে এইচটি ডট লেন্থ দিয়ে আপনি বর্ড করবেন, দেন ফাইনালি ইন্ডেক্স রিটার্ন করবেন। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এন্ড এইখানে যখন আপনি আসবেন, ইনসার্ট কিতে যখন আপনি আসবেন, এসে আপনি দেখেন ইনসার্টের মধ্যে আমার একটা কি আছে আর একটা ভ্যালু আছে। তো ধরেন এখানে আসবে আপেল, আর তার সাথে ভ্যালু আসবে 150। তো আপনি কি করবেন, আপনি বলবেন যে আচ্ছা এখানে আমার ওর পজিশনটা কি, তাহলে আগে আমাকে জানতে হবে। ইনসার্ট করার আগে আমাকে কি জানতে হবে, যে ওর পজিশনটা কোথায়। তো পজিশনটা জানার জন্য আমি আগে কি করব, যে এখানে হ্যাশ ফাংশনের মধ্যে ওকে আপেলকে পাঠিয়ে দিব। তো ওখান থেকে কি আসবে, হ্যাশ ফাংশন থেকে কি রিটার্ন আসবে আমাকে একজন বলেন তো। স্যার ইন্ডেক্সটা রিটার্ন আসবে। হ্যাঁ, মানে ও কোথায় বসা উচিত, রাইট? ইয়েস স্যার। তো হ্যাশ ফাংশন থেকে আমি পাবো ইন্ডেক্স, রিটার্ন পাবো যে ওর কোথায় বসা উচিত, হোয়াটস ইজ প্লেস। এখন আমি কি ওকে ডিরেক্টলি ওখানে বসাইতে পারবো? আমি কি ওকে ডিরেক্টলি বসাইতে পারবো? নো স্যার। পার- পারবো না কিন্তু, হ্যাঁ। তা আমাকে কি করতে হবে, আমাকে চেক করতে হবে যে আই হ্যাভ টু চেক, আমি এখানে শুরু স্টেপস গুলো লিখে দিই। আই হ্যাভ টু চেক চেক ইফ দ্যাট পজিশন ইজ এমটি অর নট। হ্যাঁ, ওই পজিশনটা যদি এমটি হয়, তাহলে আপনি সিম্পলি নিউ নোড হিসাবে এটা অ্যাড করে দেন, যে নিউ নোড, আমি এখানে নিউ নোড বানায় রাখছি। নিউ নোড, এটা আমি এখানে এই নিউ নোডটা উপরে নিয়ে যাই। যে নোড নামে, এটা নোড হবে না, এটা অ্যাকচুয়ালি ফ্রুটস হবে। right? তো এটা যে ইয়েটা আছে, সেটাকে আপনি নিউ নিয়ে যান, ফ্রুট নোড আর কি বেসিক্যালি। এখানে নিউ নোড বলতে ফ্রুট নোড, ফ্রুট এফ আর ফ্রুট নোড। ওকে। এই ফ্রুট নোডের মধ্যে আপনি কি কি পাস করতে হবে, ফ্রুট নোডের মধ্যে আপনি যে এই কিটা পাস করে দেন, আর হচ্ছে ভ্যালুটা পাস করে দেন। ওকে, এটা পাস করে দেন, তাহলে কিন্তু হচ্ছে কেন, কারণ আমার ফ্রুট নোটের মধ্যে এখানে আপনি লিখবেন যে এখানে ফ্রুট নোটের মধ্যে আপনি যে নেমটা নিবেন আর যে প্রাইসটা নিবেন, এন্ড তাদেরকে আপনি এয়ারে হিসাবে বানাবেন, এয়ারে বানাবেন। এয়ারের যেটা এখানে রাখবেন, এই যে এটা 0, এটা হচ্ছে 0, এইভাবে রেখে দেন নাল। ঠিক আছে, এইভাবে বসাবেন। ঠিক আছে। তো বেসিক্যালি যে কি হবে, যে সেই বসে গেল। আচ্ছা, ভালো কথা। এখন এটার মধ্যে আপনি এই নোটটাকে আপনি সিম্পলি বসাই দেন। যেটা যদি এমটি হয়, তাহলে আমার এই যে পজিশনে যে আমার this.ht যে ইন্ডেক্সটা, সেখানে আপনি নিউ নোটটা বসাই দেন, কন্ট্রোল জেড। এটা আমি এলসটা কেটে দিই, এলসটা পরে আসতেছি। এলসটা বাদ। তো এই যে একটু ছোট করি, হ্যাঁ, দেখতে মনে হয় প্রবলেম হচ্ছে। ওকে।
সো এখানে কি করলাম যে আমার ফার্স্ট আমি হ্যাশ ফাংশনটা ওর পজিশনটা বের করলাম, দেন আমি ওর দেখলাম যে ওর নোড না একটা নিউ নোড বানিয়ে নিলাম, দেন পজিশনটা যদি এমটি হয় তাহলে আমি ওই এসটি ডট ইন্ডেক্স এর মধ্যে ওই নোডটাকে রেখে দিচ্ছি, শেষ, কোনো কাজ ঝামেলা নাই। ওকে। আর যদি এমটি না হয়, এমটি যদি না হয় তাহলে আমাকে যেটা করতে হবে এলস, যে আমাকে কি করতে হবে, এলস যে আমাকে কোলাইশন ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট। ওকে। এন্ড কোলাইশন ম্যানেজমেন্ট আমি কিভাবে করব, যে এখানে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনিশিয়ালি, যে আমি বলছিলাম যে আমার ফরওয়ার্ড চেইনিং, এখানে বলছে ফরওয়ার্ড চেইনিং, বাট এখানে কিছু কাহিনী আছে, ফরওয়ার্ড চেইনিং এর সাথে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, সেটা একটু আমরা দেখি কি করতেছে। হ্যাঁ, তো শুধু ফরওয়ার্ড চেইনিং বলে নাই, তো সেখানে একটু কাহিনী আছে। তো দেখেন এখানে বলছে ক্রিয়েট এ নোড, আমাদের এই যে ইনসার্ট ভ্যালুটা, ইনসার্ট ফাংশনটা কি আর ভ্যালু রিসিভ করে। এন্ড আমি বললাম যে ক্রিয়েট এ নোড দ্যাট কন্টেইন টাপল ফর পাইথন এন্ড অ্যারে ফর জাভা। সো কি বলছে যে স্টোর দ্য কি ভ্যালু পেয়ার 0 1 ইন্ডেক্স রেসপেক্টিভলি এন্ড ফাইন্ড দ্য ইন্ডেক্স বাই পাসিং হ্যাশ ফাংশন। তো আমার হ্যাশ ফাংশনটা কল করে আমাকে ইন্ডেক্সটা জানতে হবে। এন্ড ইফ দেয়ার ইজ নো কোলাইশন দ্য নোড ইজ প্লেসড এট দ্য ইন্ডেক্স, যেটা আমি বললাম যে আমার ডিরেক্টলি এই এই পজিশনে কি করতে হবে, এই যে যেহেতু কোলাইশন নাই, দেয়ার ইজ নো কোলাইশন, ওই পজিশনে আমি নোডটা বসাই দিলাম। ওকে। আচ্ছা, এরপরে আসেন ইফ দেয়ার ইজ এ কোলাইশন, যদি যদি কোলাইশন হয় তাহলে এই ঝামেলাটা, ইকুয়ালেশন যদি হয় তাহলে আমার কি করতে হবে, ফরওয়ার্ড চেইনিং ইজ অ্যাপ্লাইড। ওকে। ফরওয়ার্ড চেইনিং মানে কি বলছিলাম, যে একদম লাস্ট মাথায় যে যে জয়েন হবে, রাইট? কিন্তু এখানে একটু টুইস্ট আসছে। কি টুইস্ট? হেয়ার দ্য চেইন শুড বি অ্যারেঞ্জ ইন এ ডিসেন্ডিং অর্ডার। ফর এক্সাম্পল, ইফ দ্য নোড ইজ বিং ইনসার্টেড হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু প্রাইস, it will be at the head of the chain. Otherwise, you should iterate the chain and insert it at the appropriate position. Okay? তো কি বলছে, যে আমাদের প্রাইসটা, যে ধরেন আমি যে এখানে এই যে আম, এটাকে আমি এখান থেকে বোঝাই। দেখেন আমার ইনিশিয়ালি আমি অ্যাপেলকে অ্যাড করলাম, অ্যাপেলকে অ্যাড করলাম, দেন আমার এটার এক্সাম্পল দেখলে বুঝবেন আসলে, তো এটা একটু ছোট করি সাইজটা, এটার আউটপুটটা দেখলে বুঝবেন। তো এইটু খেয়াল করেন, ফার্স্টে আমি কি করছি, যে তিনটা ইনসার্ট দিছি, অ্যাপেল, কোকোনাট এন্ড চেরি, ওদেরকে আমি ইনসার্ট করছি। তো এখানে দেখেন আউটপুটে ইনসার্ট হয়ে গেছে ওরা, 0-তে বসছে কোকোনাট, 1-এ বসছে অ্যাপেল এন্ড চেরি বসছে 2 নম্বরে, উইচ ইজ কুল। আচ্ছা, তারপরে যখন আমি পাইনাপেল আর বানানা দিলাম, তো দেখেন আমার পাইনাপেল আর বানানা কিন্তু কোকোনাটের পরে গেছে, এন্ড পাইনাপেল 50, বানানা লাস্টে গেছে, বুঝছেন? তো আমি যদি এই ভ্যালুটা আমাকে ওইভাবে ফরওয়ার্ড চেইনিং হচ্ছে, তো আমি কিন্তু কোকোনাটের পরে বসছে কেন পাইনাপেল, কারণ হচ্ছে যে 50। তো আমি যদি পাইনাপেল দিতাম এখানে ধরেন 150, তাহলে পাইনাপেলটা কিন্তু আগে বসতো, কোকোনাটের আগে বসতো। বুঝা যায়? ডিসেন্ডিং এর জিনিসটা বোঝা যায়? হ্যালো? জি স্যার, বোঝা যায়। জি স্যার, বুঝতে তো এখানে যেটা করবেন আপনারা, যে এখানে কোলেশন ম্যানেজমেন্টের মধ্যে শুধু আমাকে এখন লাস্ট মাথায় গিয়ে অ্যাড করলে হবে না, আমাকে এনশিওর করতে হবে যে সে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর মধ্যে লার্জেস্ট কিনা, লার্জেস্ট হলে আমার প্রি প্ল্যান্ড হবে। আদারওয়াইজ আমরা লুপ চালাই চালাই ওকে এমন জায়গায় বসাবো যে যেখানে ওর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের মধ্যে সে হচ্ছে যে মাঝখানে, যেমন ধরেন বেসিক্যালি এরকম একটা পজিশনে আমরা বসাবো, যে ও হচ্ছে যে ধরেন একটা এক্সাম্পল ড্রয়িং করি। এটা হচ্ছে আমার হ্যাশ টেবল, এখানে 0, এখানে 1, এখানে 2, এগুলো ড্র করি। হ্যাঁ, তো ধরেন অলরেডি এখানে এটা কানেক্টেড আছে অ্যাপেল, যেটা হচ্ছে 150 টাকা, এরকম করে একটা নোড আছে। হ্যাঁ, দেন নতুন এলিমেন্ট আসবে, সেটা হচ্ছে ধরেন আমার অরেঞ্জ, যেটা হচ্ছে 200 টাকা। তো এটা কি এমন হওয়া উচিত? এটা কি ঠিক আছে? না স্যার, আমাদের ডিসেন্ডিং অর্ডার বলেছে। হ্যাঁ, এটা ঠিক নাই। তো আমাকে যেটা করতে হবে, যে আমাকে এই অ্যাপেলটা আমাকে পরে বসাইতে হবে, মানে অ্যাপেল তো বসে যাবে আগে, আমাকে ওর সামনে দিয়ে এসে আমাকে বসাইতে হবে অরেঞ্জকে, ওর সামনে দিয়ে অরেঞ্জকে প্রিপেয়ার করতে হবে, দেন আমাকে এইটাকে
অ্যাপেল যেটা আছে ও 120। ওকে, এরপরে চিন্তা করেন নতুন করে আবার এলিমেন্ট আসতে যাচ্ছে যে ও হচ্ছে যে গুয়াবা। গুয়াবা মনে করেন যে 100 টাকা। তাহলে ও ও কি ঠিক পজিশনে আছে? জি স্যার। গুয়াবা ঠিক পজিশনে আছে। ওকে, এরপরে চলেন আমি আরেকটা ভ্যালু বলি। সেই ভ্যালুটা হচ্ছে যে আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে চেরি। সেম লিঙ্কে জিরোতেই সবাই। চেরি হচ্ছে ধরেন 150। এটা কি ঠিক হবে এখানে এই লিঙ্ক করা? না ঠিক স্যার। হবে? ঠিক হবে না। তো আমাদেরকে ইটারেট করে করে আমাদেরকে দেখতে হবে যে চেরিটাকে কোথায় বসাইতে হবে। চেরিটা শুড বি এই জায়গাটাতে। এটাকে আমি মুভ করে লেফট রাইটে নিয়ে যাবো। আর আমার চেরিটা এখানে বসতে হবে। কেন এখানে বসতে হবে? চেরি যে 150, এটা থেকে এটা থেকে গ্রেটার, এটা থেকে লেস, আবার এটা থেকে গ্রেটার, কোন পজিশনে ওকে বসতে হবে। তো এটা চেরি। এখানে আমাকে ইনসার্ট নোট করতে হবে। ইনসার্ট নোট আমরা পারি। জি স্যার। এই টাইপ এই টাইপের কন্ডিশনাল ইনসার্ট নোট কিন্তু আপনাদের মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু পারতে হবে। যে আমি যদি বলে দিই যে দুইটা নোট, এই দুইটা নোটের মাঝখানে আমাকে বসতে হবে, যেখানে বেসিক্যালি এই যে 200 আর এই যে 120-এর মাঝখানে কিন্তু 150। তো আমাকে কন্ডিশনটা দিতে হবে যে এটা ডট নেক্সট আর ওর নেক্সট ডট নেক্সট এর ভ্যালুর মাঝামাঝি কি হইতে হবে, ঠিক আছে এরকম। তো এইভাবে আমাকে এটা হ্যান্ডেল করতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা তাহলে বুঝতে পারছি যে আমাদের নেক্সট নেক্সট এর মধ্যে বেসিক্যালি আমার যে ইনসার্ট এর মধ্যে আমার কিভাবে করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারটা। ক্লিয়ার সবাই? আর কোনো কনফিউশন? আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। ফার ক্লাস যেহেতু কেউ যদি না বোঝেন সমস্যা নেই, বলেন, আমি আবার বুঝাবো। এনিওয়ান, এনি কোশ্চেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি জি, অবশ্যই বলেন স্যার। স্যার ওই যে যে চেইনটা ফর্ম হয়েছে স্যার, ওইটা কি প্রথমে ডিসেন্ডিং অর্ডারে মানে করা ছিল অলরেডি? আহ আপনি কি আমারটা কথা বলতেছেন নাকি এখানেটা বলতেছেন? পুরোটা ওই যে অরেঞ্জ অ্যাপেল আর গোয়াভা কি অলরেডি অ্যারেঞ্জ ছিল ডিসেন্ডিং অর্ডারে? এটা। জি স্যার। হ্যাঁ, তো অরেঞ্জ আমরা অ্যাপেল। আমরা দেখেন আমরা এখানে কি করতেছিলাম, আমরা যে এখানে কিন্তু আমরা মানে যখন শুরু থেকেই আমাদেরকে ওইটা এভাবে হ্যান্ডেল করতে হবে যে একদম দেখেন আমি ব্যাকে যাই। ও আচ্ছা, ব্যাকে যেতে দিচ্ছেন আমাকে, সমস্যা নাই। তো আমি এখান থেকে যাই। বেসিক্যালি আমি শুরু থেকেই কিন্তু ওকে হ্যান্ডেল করতে হবে এইভাবে যে আমার ইনিশিয়াল যখন এরাটা আসবে, দেখেন যে ইনিশিয়ালি কোডটা আমাকে ওইভাবে লিখতে হবে যে ইনিশিয়ালি যখন এলিমেন্ট আসছে যেহেতু কেউ নাই, তো আমার এখানে সর্টিং এর কিছু নাই, ডিরেক্ট আমি এখানে বসাই দিব যে আমার অ্যাপেল 120। বুঝতে পারছেন? ওকে, ইয়েস ক্লিয়ার। ইয়েস। এরপরে যখন ফার্স্ট এলিমেন্টটা আসবে, তখন আপনি যেটা করবেন যে ওর নেক্সট এলিমেন্ট, যে আমার দেখবেন যে এলিমেন্ট এখানে লিস্ট একটা এলিমেন্ট আছে কিনা, মানে আমার ডট ডট নেক্সট নাল কিনা, ঠিক আছে। যদি একটা এলিমেন্টই থাকে তার মানে আপনি কি করবেন যে আমি দেখবেন যে শুধু একটার সাথে কম্পারিজন করবেন। তো ওর সাথে কম্পারিজন করে যদি আপনার মনে হয় যে 120 থেকে বড় বা ছোট, তাহলে আপনি কি করবেন যে ওকে আপনি চেয়ারিকে এখানে বসা দিবেন, পরে বসাবেন। ওকে, আর যদি মনে হয় যে আমার ওর থেকে বেশি, মানে ওর থেকে আরো দামি, দ্যাট মিনস আমি কি করতে হবে যে এই চেরিটা এখানে না বসাই, চেরিটাকে অ্যাপেলটাকে আগে বসাতে হবে, হেডের মধ্যে বসাতে হবে। মানে বেসিক্যালি আমরা যেটা আগে ক্লাস শিখে আসছি প্রি প্যান বলি আমরা, প্রি প্যান করতে হবে, নট অ্যাপেন। তো এখানে আমরা বলবো চেরি, চেরি প্রাইস যদি 150 হয়। এটুকু বুঝতে পারছি? এটা জি হচ্ছে স্যার। যে ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট করলাম। এরপরের থেকে কিন্তু আপনি যেটা করতে পারেন, এরপরের থেকে আপনি সবসময় এটা করবেন যে আমার নতুন এলিমেন্ট আসতেছে, সেই এলিমেন্টটা ধরেন এখানে, সেই এলিমেন্টটা হচ্ছে 130। তো 130 নিশ্চয়ই এখানে বসা উচিত না, তো কোথায় বসা উচিত? মাঝামাঝি। মাঝখানে বসুন। তখন আপনি দেখবেন যে লুপ চালায় চালায় আপনি এখানে আসবেন, এইখানে মাঝামাঝি ইনসার্ট করতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। ওকে, তো এইভাবে করা যাবে না, তখন আমাকে তো লুপ চালায় চালায় অনেকগুলো কেস হ্যান্ডেল করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আরো একটা ঝামেলা আছে, লাস্ট টুইস্ট। এটা হচ্ছে যে যে ইফ দ্য সেম কি ইজ গিভেন ফর টুয়াইস ইনসারশন,
আপডেট দ্য ভ্যালু অফ পার্টিকুলার কি, নো নিড টু ক্রিয়েট নিউ নোড। দ্যাট মিনস, ধরেন আমার কাছে অলরেডি আপেল দেওয়া আছে, এই যে দেখেন এই তিনটা দেওয়া ছিল। দেন এখানে নতুন করে কি দেওয়া হয়েছে, যে আমাকে এই যে নতুন করে বানানা আর পাইনাপেল দেওয়া হয়েছে। তো বানানা আর পাইনাপেল আমার এখানে অ্যাড হয়ে গেছে, ওকে, চেনিং, ওকে, এই সিচুয়েশনে আছে, ভালো কথা। এরপরে আবার আসছে আপেল। আপেল ছিল আগে কত, 20 টাকা, এখন আপেল হয়ে গেছে 100 টাকা। তো সে কি করবে, বেসিক্যালি আপেলের ওই যে আপেল যেখানে ছিল সেখানে এটা সাইজটা বাড়ায় দিবে। তো আমাকে চেক করতে হবে যে আমি, যে এইখানে এসে উম এখানে এসে আমি ডিরেক্টলি কিন্তু কোলেকশন ম্যানেজমেন্ট করব না। যদি এমটি না হয় আমি আগে চেক করব, যে চেক ইফ দিস কি ইজ অলরেডি এক্সিস্ট কিনা। ওকে, যদি অলরেডি এক্সিস্ট হয় তাহলে কি কি করব, অলরেডি এক্সিস্ট হলে কি কি করব, আপডেট দ্য প্রাইস, তাই না, রাইট? আর যদি এক্সিস্ট না হয় তাহলে আপনি কোলেকশন ম্যানেজমেন্ট করবেন, যেটা আমি ডিসেন্ডিং শিখে এলাম। বুঝতে পারতেছি? তার কোনো কোশ্চেন, এনিওয়ান, এনি কনফিউশন? হ্যালো? না স্যার। নো স্যার। পারবো না, এটা আমরা পারবো না। পারবো। এবার চলেন পাইথনের, আমার পারা উচিত আমার মনে হয়। এবার আমরা পাইথনেরটা দেখি। পাইথনের টাস্কে কি বলছে, নোট ক্লাসের মধ্যে এলিমেন্ট আসবে এন্ড নেক্সট আসবে, সেটা আমরা আগে থেকে জানি। নোট ক্লাস সিম্পল, ওকে, এখানে ফ্লোট টোট লিখে নাই, সমস্যা নাই। তো হ্যাশ টেবিলের মধ্যে এগেন ওই যে আমার এমটি নোট ক্রিয়েট করে রাখছে, প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে আমরা ওগুলোকে চেঞ্জ করবো, রিপ্লেস করে ফেলবো। আর শো ফাংশনটা এখানে সেম কাজ করে, ওই যে আমাদের জাভার মতো। এন্ড এখানে হ্যাশ ফাংশনটা বেসিক্যালি কিটা রিসিভ করে, দেন ওইখান থেকে হ্যাশটা জেনারেট করে, দেন হ্যাশটাকে রিটার্ন করে, ইন্ডেক্সটা রিটার্ন করে। এন্ড ইনসার্টে যে কথাটা একটু আগে বললাম, যে ইনসার্টে ফার্স্টে কি করে, আগে চেক করে যে আমার এটা এমটি কিনা, আগে ইন্ডেক্সটা বের করে। ইন্ডেক্সটা কল, হ্যাশ ফাংশনকে কল করে বের করে। বের করার পর দেখে যে ইনসার্টটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে আমার ওই এখানে বসাই দিয়ে কাজ শেষ। আর যদি এমটি না হয় তাহলে চেক করে যে ওই ওই কিটা অলরেডি এক্সিস্ট করে কিনা। তাহলে ওই কিটা এক্সিস্ট করলে ওর ভ্যালুটা, প্রাইসটা আপডেট করে দিই। আর যদি এক্সিস্ট না করে তাহলে আমি কোলেকশন ম্যানেজমেন্ট করি। ওকে, তো এইভাবে যে আমার HTML ড্রাইভার কোড লেখা আছে, এটা কাজ করবে, এই পয়েন্ট আউটপুট দিবে, দ্যাটস ইট। দ্যাট ইজ আওয়ার ল্যাব ফর দিস উইক। বুঝতে পারছো সবাই? এটুকুই, আর কিছু নয়। এইগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট কাজ, বেসিক্যালি ডিলিট ডিলিট অপারেশন এন্ড এভরিথিং আমরা কিভাবে করবো। ওকে, তো এইগুলা আপনারা পারবেন এখন, যে আমরা ফরওয়ার্ড ট্রেনিং করে করছি। এখন সার্চিং আসতে পারে, আপনার নিজে সার্চিং আছে, আই থিঙ্ক এই যে সার্চিং আছে। তো সার্চিংটাও যদি আপনাকে কোশ্চেনে বলে দিবে যে কি ফরওয়ার্ড ট্রেনিং করে করা হয়েছে, এটা ফরওয়ার্ড ট্রেনিং করে করা হয়েছে, অলরেডি ডান ইনসাইড দ্য ক্লাস। তো ফরওয়ার্ড ট্রেনিং করেই করা হয়েছে, তো আপনি এখন খোঁজার সময় ওকে ফরওয়ার্ড ট্রেনিং দিয়ে খুঁজবেন। আর আপনি যখন লিনিয়ার প্রুভিং করে ওকে রাখবেন, তখন আপনি খোঁজার সময় লিনিয়ার প্রুভিং করে ওকে খুঁজতে হবে। ওকে, আচ্ছা। তো কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করবো এন্ড রেকর্ডিংটা অফ করবো। স্যার আমাদের তো স্যার বিডের আগে আর কোনো ল্যাব কুইজ হচ্ছে না। আমাদের অ্যানাউন্সমেন্ট কি বলে, 16 তারিখ পর্যন্ত না, অনলাইন? জি স্যার। 16 তারিখে কি আমাদের একটা ল্যাব আছে? মানে 16 তারিখ কি বার পরে, মানডে না? আহ, জি স্যার। জি তো স্যার, 16 তারিখ। আরেকটা ল্যাব আই থিঙ্ক হবে, যদি না অ্যানাউন্সমেন্ট আসে এরকম যে হবে না। স্যার আমাদের ল্যাব কুইজ কি তাহলে মানে মিডের আগে তো আর হবে না? মিডের আগে পসিবল না, বাট মানে এক্সেপশন তো হইতেই পারে, কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা স্পেশাল সিচুয়েশনে পড়ে গেছি, তো আমাদের মিডের পরে তো যদি একদমই একটাও কুইজ না নেয় তাহলে মিডের পরে আমাদের কিন্তু অনেক মানে প্রেশার হয়ে যাবে, রাইট? জি স্যার। তো অন্যান্য সেকশন গুলো, অর্ধেক সেকশন কিন্তু সানডে যারা সেকশন ছিল তারা কিন্তু অলরেডি কুইজ দিয়ে ফেলছে, তো আপনারা না দিতে পারলে কিন্তু ইট উইল বি এ মেস। তো এটা ওভারকাম করার জন্য হইতে পারে আমরা মিডের আগে
আমি আসলে শিওরলি বলতে পারতেছি না আসলে, তো অনেস্টলি স্পিকিং, বাট আমি জাস্ট আপনাকে বলতেছি যে একদম আমি ডিনাই করতেছি না যে একদম এই না হইতে পারে না, ওইটা বলা যায় না আসলে। তো এনিথিং ক্যান হ্যাপেন, বাট আপনাদেরকে জানানো হবে অ্যানাউন্সমেন্টে। তো আপনি যা জানেন আমিও তা জানি, দ্যাটস মাই আনসার। ওকে।